হুগলি বলাগড় পশ্চিম শাখার অধীনে ৮৭টি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি এডুকেশন স্টুডেন্ট উইক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল নাটকের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বাল্যবিবাহ রোধ, ড্রাগের নেশা থেকে মুক্তি এবং রাজ্য সরকার প্লাস্টিক ব্যবহার থেকে মুক্ত করার সচেতনতা বাড়ানো। এছাড়াও কোভিড-19 পর হাইজিন এবং স্যানিটাইজেশনের গুরুত্ব সম্পর্কে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের সচেতন করা হয়েছে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এমনকি রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী ভারতের নতুন ভাইরাস HMPV-র যেভাবে সংক্রমণ বাড়ছে তা থেকে বাঁচার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এই বার্তা শুধুমাত্র ছাত্রছাত্রীরাই যে দিচ্ছে কম্পিটিশনের মাধ্যমে সেটা নয়, এখানে শিক্ষক শিক্ষিকারাও কিন্তু বিভিন্ন রকম TLM বানিয়ে আমাদের সামনে বার্তা তুলে ধরছে। এখানে ফুড কর্নার করা হয়েছে, 10টি স্টল হয়েছে, বিভিন্ন স্কুল 10টি স্টল দিয়েছে। প্রতিটা জায়গারই একটা খাদ্যের বিশেষত্ব থাকে, আমরা এখানে আমাদের বলাগড়ের বিশেষত্বটাকে তুলে ধরেছি। আমরা রিসেন্ট করোনা থেকে মুক্ত হয়েছি, আবার রিসেন্ট শুনছি একটা নতুন ভাইরাস অ্যাটাক করেছে, আরজিকর একটি ফ্যামিলি নাকি পুরো অ্যাটাক হয়ে আছে। সেইটা যাতে করোনার মতো না ছড়ায় সেই জন্য আমরা স্বাস্থ্যবিধান, হাইজিন, ড্রাগ বিভিন্ন বিষয় নিয়ে আমরা ছাত্রছাত্রীদের সচেতনতার পাশাপাশি অভিভাবকদের সচেতন করছি, সাথে শিক্ষক শিক্ষিকা আমরা নিজেরা যারা যুক্ত আছি তারাও সচেতনতা হচ্ছি এবং সমাজের সর্বস্তরে এই সচেতনতা আরো বাড়িয়ে তোলার জন্য আমাদের এই লক্ষ্য। এই অনুষ্ঠান হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন শিল্পী নন্দী তিনি অনুষ্ঠানে ছিলেন এবং সমস্ত কিছু ঘুরে দেখেন এবং যারা প্রতিযোগী যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে প্রত্যেককে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। আমার শহর বলাগড় থেকে দেবেশ চক্রবর্তী রিপোর্ট, কলকাতা টিভি।